সম্মানিত দর্শক, বড়দের গোল জামা কিভাবে তৈরি করবেন 2 হাত বহরের কাপড় দিয়ে। এখানে 3 গজ পরিমাণ কাপড় নিছি, 42 ইঞ্চি লম্বা গোল জামা তৈরি করব। কাপড়টি বাজার থেকে কেনার পর এরকম ভাঁজ করা থাকবে। এই কাপড়টিকে ঠিক এভাবে ভাঁজ করে 4 পার্ট করতে হবে। এভাবে কাপড়টি সমান করে 4 পার্টে ভাঁজ করে রাখার পর এখানে একটি মার্জিন করতে হবে। এই মার্জিন থেকে আমরা লম্বার মাপ নিব 42 ইঞ্চি 3 গজ কাপড় দিয়ে। এরপর 1 ইঞ্চি সেলাইয়ের জন্য বাড়তি কাপড় রেখে ঠিক এভাবে মার্জিনটি করে নিতে হবে। এখন এই মার্জিন থেকে নিচের দিকে 15 ইঞ্চি নিচে আরেকটি মার্জিন করতে হবে হাফ বডির মাপ দেওয়ার জন্য। এরপর 35 ইঞ্চি বডির জন্য এখানে নিব 6 ইঞ্চি পরিমাণ পুটের মাপ, একটা মাপ দুই জায়গায় ধরে এখানে একটি মার্জিন করব। এরপর এখানে 2 পয়েন্ট পরিমাণ শোল্ডার ডাউন দিব। এখন নিচের মার্জিন থেকে 6 ইঞ্চি পরিমাণ আর মহলটা নিয়ে এখানে একটি মার্জিন করব। গলার পাশে নিব 2 ইঞ্চি 2 পয়েন্ট, এটা কাপড় দিয়ে গলা তৈরি করব তার জন্য। তো গলার লম্বা সামনে পিছনে এক সমান হবে, তার জন্য 5 ইঞ্চি নিয়ে এখানে একটি মার্জিন করব। এরপর এখানে গোল গলার একটা শেপ টেনে নেব। এরপরে 35 ইঞ্চি বডিকে 4 ভাগ করে 1 ভাগ নেওয়ার পর 1 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য বাড়তি রাখবো। কোমরের মাপকেও 4 ভাগ করে 1 ভাগ নেওয়ার পর 1 ইঞ্চি বাড়তি কাপড় নিব। যার যতটুকু বডি হবে সেই বডির মাপকে 4 ভাগ করে 1 ভাগ নিয়ে এইভাবে মার্জিন করবেন। এরপর এখানে 1 ইঞ্চি নিয়ে এই হাতার আর মহলের রাউন্ড শেপটাকে সুন্দর করে টেনে দিতে হবে। এভাবে সুন্দর করে টেনে দিবেন। এরপর নিচের থেকে দেখেন ঘেরটি বাড়িয়ে নেওয়ার জন্য সাইডে জয়েন দিতে হবে, তার জন্য এখানে 10 ইঞ্চি উপরে একটা চিহ্ন করব নিচ থেকে। এরপর এরকম একটি শেপ কাট বসিয়ে সুন্দর করে খুব সহজে কিন্তু শেপটা আমরা টেনে নিতে পারবো। এভাবে টেনে নেওয়ার পর এখান থেকে লম্বাটা অ্যাডজাস্ট করতে হবে। এভাবে রাউন্ড শেপ করে নিব, তাহলে নিচের কোণাটা আর ঝুলে যাবে না। যদি এভাবে রাউন্ড শেপটা না করেন তাহলে নিচের কোণা ঝুলবে, আর এই সাইডে একটু জয়েন দিয়ে ঘেরটা বাড়িয়ে নিতে হবে। তো দর্শক, এটা 2 হাত বহরের কাপড় দিয়ে তৈরি করতেছি। এটা মিডিয়াম ঘের হবে। ডাবল ঘের তৈরি করতে গেলে কাপড়ে ভাঁজ এবং কাটিংয়ের নিয়ম কিন্তু আলাদা। তো আপনারা 2 হাত বহরের কাপড় দিয়ে মিডিয়াম ঘের দিয়ে এইভাবে জামা তৈরি করতে পারবেন। গোল জামা সাইডের কোণায় জয়েন হবে। আর এই পাশের যে আটকানো অংশের কাপড়টা আছে এই কাপড়টা দিয়ে একদম সোজা করে কাটিং করে নিয়ে এই পাশের কাপড়টা দেখেন ঠিক এরকমভাবে আমরা হাতাটাকে 4 পার্ট করে তৈরি করতে পারবো, 3 কোয়ার্টার হাতা। এখন এই যে এই কাপড়টাকে এই পাশে ঘুরিয়ে নিয়ে এই কোণার এখানে জয়েন দিয়ে ঘেরটাকে বাড়িয়ে নিতে হবে। 2 হাত বহরের কাপড় দিয়ে জামা তৈরি করতে গেলে এই কোণা এইভাবে জয়েন দিয়ে ঘেরটাকে বাড়িয়ে নেবেন, ঠিক আছে? একদম সহজ, কিন্তু এই ভিডিওটা দেখে আপনি চেষ্টা করলে খুব সহজভাবে তৈরি করতে পারবেন। এখন আমরা হাতা তৈরি করব, হাতা কাটিং করব। কিভাবে কতটুকু কাটিং করবেন তাহলে অ্যাকুরেটভাবে হাতার মহড়া হবে। এই কাপড়টিকে ঠিক সেমভাবে 4 পার্টে ভাঁজ করে নিতে হবে। 2 হাত বহরের কাপড় 4 পার্টে ভাঁজ করার পর এরকম হবে। এইখান থেকে আর মহলটা প্রয়োজনে মেপে নিতে পারেন। দেখেন এখানে 7 ইঞ্চি আসলো। তো আমরা প্রথমে এখানে একটি মার্জিন করব আটকানো অংশের পাশে দাঁড়িয়ে। এই মার্জিন থেকে 3 ইঞ্চি নিচে রাউন্ড শেপ করার জন্য আরেকটি মার্জিন করব 3 ইঞ্চি নিয়ে। সুন্দর করে মার্জিন করার পর এখান থেকে নিতে হবে 7 ইঞ্চি পরিমাণ। তো আবারও মাপ দিয়ে দেখাচ্ছি, দেখেন সেলাই মার্জিনের জন্য বাদ রেখে 7 ইঞ্চি। তো এখানে 7 ইঞ্চি নেওয়ার পর 1 ইঞ্চি সেলাইয়ের জন্য বেশি রাখতে হবে। এভাবে মোট 8 ইঞ্চি নিয়ে একটা মার্জিন করে এরপর হাতেরটি লম্বার মাপ নিব। 3 কোয়ার্টার লম্বা অনুযায়ী 16 ইঞ্চি পরিমাণ নিলাম। যার যতটুকু প্রয়োজন হয় আপনি নেবেন। হাতাটির মুখের মাপ এখানে যার যতটুকু প্রয়োজন নেওয়ার পরে 1 ইঞ্চি বাড়তি কাপড় রাখবেন সাইডে। এরপর এরকম একটি শেপ কাট দ্বারা খুব সহজেই কিন্তু সুন্দর করে শেপটা আপনারা টেনে নিতে পারবেন। এরপর হাতার এখানে সুন্দর রাউন্ড শেপ করতে হবে। দেখেন আমি যেভাবে মার্জিন করতেছি এইভাবে প্রয়োজনে আপনারা প্রথমে মার্জিন করবেন। মার্জিন করার পর ঠিক এইভাবে এই রাউন্ড অনুযায়ী কাটিং করবেন। দেখেন আমি যেভাবে রাউন্ড করছি এভাবে কাটিং করার চেষ্টা করবেন। এরপরে দেখেন হাতার মহড়াটা একদম অ্যাকুরেটভাবে মিলে গেল, ঠিক আছে? আমাদের ভিডিওগুলি দেখলে আশা করি আপনি খুব সহজভাবে কাজগুলি শিখতে পারবেন। তো দর্শক, এটা হচ্ছে 35 ইঞ্চি বডির জন্য এই জামাটি তৈরি করলাম। 42 ইঞ্চি লম্বা, 3 গজ কাপড় লাগবে 2 হাত বহরের। তাহলে এই মিডিয়াম করে ঘের দিয়ে তৈরি করতে পারবেন। এই জামাটি পরার পর খুবই সুন্দর লাগবে, দেখতেও অনেক ভালো লাগবে। দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। আর এটার ফুল ভিডিও আপলোড করা আছে, দেখে নেবেন এই ফেসবুক পেজে।